সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা। আজকের আবার একটা নতুন টাইপের, আশা করি চমকপ্রদ হবে ভিডিও, লার্নিং ভিডিও আপনাদের কাছে নিয়ে এসছি। যেটা কিনা একটা আইওয়া খুব পুরনো মডেলের সেট ছিল। আগে তো সেটি খারাপ হয়েই ছিল, তারপরে ক্যাসেট প্লেয়ার যা হয় শুধু অক্স চালু রাখে, ওই মোবাইল দিয়ে বাজাবার জন্য কেউ ব্লুটুথ করে ফেলে। তো সেটটির মাদারবোর্ড একদম নষ্ট হয়ে গেল পরপর। তো একে না সারিয়ে কি করে চমকপ্রদ আর একটা সেট কনভার্ট করতে পারবেন আপনারা? এটা এরই বক্স দিয়ে, এরই যে দুটো বক্স আছে, খুব ভালো বক্স। তো সেই বক্সের সঙ্গে কি করে একটা নতুন অ্যাম্পলিফায়ার আপনারা তৈরি করতে পারবেন, সেটা নিয়েই আজকে আলোচনা। আসুন এবারে বলি। এদিকে দেখুন, এটা সম্পর্কে বলার দরকার নেই আমার আর, কারণ যারা আপনারা পুরনো বন্ধুরা তারা প্রত্যেকে জানেন। আসছি মেন খেলায় আসছি বন্ধুরা। প্রথমত, ফার্স্ট কতগুলো ডিসিশন আপনাদের নিতে হবে। কি কি নিতে হবে? এই সেটটা কত ওয়াটের ছিল, এক। দুই, এর বক্স অর্থাৎ এই ড্রাইভার এনক্লোজার কত ওহমের আর কত ওয়াটের, কারণ বক্স দুটো রাখা হচ্ছে, তাহলে সেই অনুযায়ী আপনাকে এই অ্যাম্পলিফায়ার বানাতে হবে। এইবারে এর থেকে কি কি নেওয়া যায়? এর থেকে নিতে পারি একমাত্র এদের সুপার কোয়ালিটি মেড ইন জাপান ট্রান্সফর্মার, আর বাকি কিছু নেওয়ারই দরকার নেই। কিন্তু বাকিটা ম্যাথমেটিক্যালি কিন্তু আপনাকে চলতে হবে। ওই গড়পড়তা একটা মার্কেটের সেট 100+100, 200+200, ওইসব কোনো গল্পই নেই এখানে। আসল গল্পতে আসছি। আর আমি আপনাদেরকে বলছি যে সত্যি আমি খুব আপ্রাণ চেষ্টা করি শেখাবার মাত্র। আমি যে সবচেয়ে বড়, আমার থেকে বড়, আমার থেকে বড়, তার থেকে বড়, তার থেকে বড় নিশ্চয়ই কেউ আছেন, অবশ্যই আছেন, নিশ্চয়ই কেউ আছেন, অবশ্যই কেউ আছেন। তো আমি না করতে পারলে কেউ না কেউ হয়তো করে দিত, কিন্তু যেহেতু আমার কাছে এসছে, আমি আপ্রাণ চেষ্টা করি সেটাকে আসল রূপ দেওয়ার এবং ঠিকঠাক ভাবে কাজ করার। প্রথমে আসছি ট্রান্সফর্মারতে। ওই আইওয়ারই ট্রান্সফর্মার, অসাধারণ। ওর পিসিবিটাকেও রেখেছি। এইখানে আছে 26 0 26, মানে মেন ভোল্টেজটার কথা বলছি, 26 0 26 5 অ্যাম্পিয়ার। আর তার সঙ্গে বেস টিবিল ইত্যাদি নানান রকম যেগুলো অক্সিলারি পাওয়ার সাপ্লাই আমি বলে থাকি, তার সঙ্গে আছে হচ্ছে 16 0 16, ঠিক আছে, মানে 16 0 16। এইবারে আসল কাহানি হবে, এই ট্রান্সফর্মারটা রেখে একে বাদ দেওয়া বা রিওয়াইন্ডিং করার তো কোনো প্রশ্নই ওঠে না। এই ট্রান্সফর্মার আমি তো আজ পর্যন্ত আমার লাইফে কোনোদিন খারাপ দেখিনি। ওপরটা রং করেছি আমি, খুব রাস্ট পড়ে গেছিল। বাকি কিন্তু এখানে যে কপারের প্লেট যেমন দেওয়া থাকে, পিছিয়ে থাকে, সবই আছে। শুধু ওপরটা খুলে আমি রং করেছিলাম, বাদ দিন। এইবারে আসতে হবে আপনাকে যে কি সার্কিট ব্যবহার করব। প্রথমত ড্রাইভার সার্কিট আর পাওয়ার আউটপুট ট্রানজিস্টার কি সিলেক্ট করব, এটাই কিন্তু কাহানি। যেমন ধরুন 80 থেকে 100-তে আমার এই কিটটা আমি ব্যবহার করি, সেখানে লাগাচ্ছি আমরা ট্রানজিস্টার NJW281, আর তার সঙ্গে আছে NJW0302। ঠিক আছে বন্ধুরা, এটা গেল। এইটাই যদি আমি এখানে বসিয়ে দিই, এ কিন্তু বক্সের সঙ্গে সেই যে সুন্দর আওয়াজ, অসাধারণ আওয়াজটা কিন্তু আপনারা পাবেন না। সেখানে কিন্তু আপনাদের এখানে গল্প আছে, মানে আপনাদের বুদ্ধি খাটাতে হবে। প্রথমত ট্রানজিস্টার সিলেক্ট করতে হবে। আউটপুট ট্রানজিস্টার কি হবে? এখানে আমি আউটপুট ট্রানজিস্টার লাগিয়েছি, যেহেতু এটা হচ্ছে 26 0 26,
30-0-30ও না, 26-0-26, সেখানে আমি ট্রানজিস্টার ব্যবহার করেছি একদম অরিজিনাল স্যানকেনের মেড ইন জাপানের তৈরি D2494। আর তার সঙ্গে এটা গেল এনপিএন। আর পিএনপি তে কি আছে, মানে ডার্লিংটনে কে আছে, ডার্লিংটনে আছে বি ফর বম্বে 1625। এটা গেল ডার্লিংটন পেয়ার। এইবার এই ট্রানজিস্টারের বৈশিষ্ট্য কি, ধরুন আমি একটা ট্রানজিস্টার ধরছি, ধরুন আপনাদের সেই চিরপরিচিতি একটা ট্রানজিস্টার আমি এখানে ধরলাম, এই 520, এই ধরুন 520-1943 ধরলাম এই ট্রানজিস্টারটা। এই ট্রানজিস্টারের কালেক্টর কারেন্ট কিন্তু অনেক হাই থাকে এবং নিজস্ব ভোল্টেজ, মানে কত ভোল্টেজে অপারেট হবে সেটাও কিন্তু হাই থাকে। সেই ট্রানজিস্টার যদি এই ট্রান্সফর্মার বা এর যে বক্স চলবে এই আইওয়ার সঙ্গে আপনি যদি একই ট্রানজিস্টার সিলেকশন করে ফেলেন, সেটা কিন্তু খুব একটা বড় ভুল হয়ে যাবে। সেখানে আপনাকে দেখতে হবে মিডিয়াম পাওয়ার ট্রানজিস্টার কে আছে, ওই বললাম D2494, আর তার হচ্ছে ডার্লিংটন হচ্ছে 1625, এখানে তাই লাগানো হয়েছে। এবার এর অ্যাম্পিয়ার কত না, এর কালেক্টর কারেন্ট হচ্ছে 6 অ্যাম্পিয়ার, আবার এর অ্যাম্পিয়ার কালেক্টর কারেন্ট কত 15 অ্যাম্পিয়ার। আমি একে ভুল হবে ইউজ করা, আমি একেই ইউজ করতে হবে আপনাকে যদি অসাধারণ একটি সেট বানাতে চান। সব সময় বেশি কিছু দিলে ভালো হয় না, ম্যাচিং এর একটা বিশাল ব্যাপার আছে, বিশাল ব্যাপার, তবেই আপনার খেলা শুরু, না হলে খেলা শেষ। যদি ম্যাচিং না করতে পারলেন খেলা শেষ। সেই অনুযায়ী এখানে আপনাদের ক্যাপাসিটর সিলেক্ট করতে হবে। আচ্ছা, আরেকটা কথা ভুলে যাচ্ছি, এই ট্রানজিস্টার গুলো কিন্তু সেলফ আইসোলেটেড, অর্থাৎ কিনা এই ট্রানজিস্টার গুলো যেমন এইখানে আপনাকে আইসোলেট করতেই হবে, অর্থাৎ কিনা মাইকার দিতে হবে আপনাকে, ধরুন আইসোলেট করতে হবে, কিন্তু এগুলো সেলফ আইসোলেট, অর্থাৎ কিনা এই সামনে যেরকম আপনারা সিলিকন দেখতে পাচ্ছেন, পেছনেও কিন্তু এরকম সিলিকন, কোন রকম এই কালেক্টরের সঙ্গে তো এ যুক্ত, এই কালেক্টরের সঙ্গে কিন্তু এ যুক্ত না, মানে ডাইরেক্ট এই যে ট্রানজিস্টার গুলো ইনস্টল করা হয়েছে ডাইরেক্ট একেবারে মাইকা ছাড়া, একদম সেলফ আইসোলেটেড। এই গেল। এইবারে সত্যিকারে বলতে কি, কম ওয়াটের মেশিন, প্রথমত ফ্যান আমার ব্যবহার করতে ইচ্ছাও করে না, কিন্তু যেহেতু খুব বেশি হলে 60+60 ওয়াটের হবে, সেক্ষেত্রে সোনির একটা সেট থেকে, একটা স্ক্র্যাপ সেট থেকে আমি একটা ভালো হিটসিং সিলেকশন করলাম, খুব মোটা এবং খুব ভালো। দেখুন আমি দেখাচ্ছি, এখানে সব পার্টিশন করা আছে এই যে হিটের করার জন্য। পেছনটাও দেখাচ্ছি, ফ্যান লাগাই নিজে, পেছনটাও দেখুন, এই যে কোনো ফ্যান লাগাইনি, ঠিক আছে বন্ধুরা। তো হিটসিংটা তো দেখতেই পাচ্ছেন কেমন। তো সেক্ষেত্রে এই হিটসিংকের সঙ্গে, ওই সোনি হিটসিংকের সঙ্গে আপনাকে পুরো মেজারমেন্ট করে তার ক্লাম্প বানিয়ে পুরো লাগানো হলো, লাগিয়ে খুব ভালো ওয়্যার দিয়ে সেগুলো কানেকশন করা হলো। এইবারে যেহেতু এটা কত বললাম, 110 ভোল্ট, কালেক্টর কারেন্ট 6 অ্যাম্পিয়ার, তখন আপনাকে ড্রাইভারের পরিবর্তন একটু করতে হবে। ড্রাইভারের একটু পরিবর্তন করলেন, এখানেও ড্রাইভারের পরিবর্তন, একই চ্যানেল, এটা একটা চ্যানেল, এটা একটা চ্যানেল। ডায়োড ব্রিজ রেকটিফায়ার যে মেন এর ডায়োড হবে এই অ্যাম্পলিফায়ারের জন্য, সেক্ষেত্রে আপনারা ওই যেহেতু আপনি 5 অ্যাম্পিয়ারের ট্রান্সফর্মার ব্যবহার করছেন, 10 অ্যাম্পিয়ার ডায়োড একদম যথেষ্ট। আর সেক্ষেত্রে 200, 250, 300 ভোল্ট অব্দি যেতে পারেন, ডায়োডের মানে এটা বললাম, ডেটাটা বললাম। আর এইখানে যে ড্রাইভার আছে, এখানে ড্রাইভার কিন্তু সেম ড্রাইভার করে ফেললে কিন্তু মুশকিল আছে, কারণ এটা কিন্তু এই ট্রানজিস্টারকে, এই 15 অ্যাম্পিয়ার ট্রানজিস্টারকে ড্রাইভ করার এই ক্ষমতা, মানে তাই তার যোগ্য। কিন্তু এইখানে আপনাকে বানাতে হবে এই ট্রানজিস্টার অনুযায়ী যে 6 অ্যাম্পিয়ার কি করে কালেক্টর কারেন্টকে ড্রাইভিং করবে সেই ব্যাপার।
বেস টেবিলের ব্যাপারে আসছি। বেস টেবিল আপনি আমাদের সেই বেস টেবিলই ব্যবহার করা হয়েছে, এখানে চেঞ্জ করার কোনো প্রশ্নই ওঠে না। এটা একটা ইউনিভার্সাল আমার নিজের ডিজাইনের বেস টেবিল প্রি, কিন্তু অ্যাম্পলিফায়ারে আপনাকে খেলা দেখাতেই হবে। পাওয়ার সাপ্লাই তো যেরকম আমরা করি আমাদের সার্কিটে ঠিক সেইভাবেই করা। অনেকের ইচ্ছে সাউন্ড শোনানো, মানে সাউন্ড শোনাবার জন্য আমি আবার আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, সাউন্ড আমি শোনাতে পারবো না। ওটা কোনো সাউন্ড শোনা বলে না। আমার এখানে প্রত্যেক দিন 4 জন 5 জন 6 জন করে কাস্টমার আসছে এবং তারা প্রত্যেকেই বলছেন যে না আপনি ঠিকই কথা বলছেন, এই ল্যাবে এসে যে সাউন্ড শুনলাম আর কখনোই সেটা সম্ভব না। মোবাইলেও যতই হেডফোন গুঁজুন আর যা গুঁজুন, এত দূর দূরান্ত থেকে এসে দেখছে অর্ডার ওসব বাদ দিন, ওইসব কথা আমি সাউন্ড শোনাতে পারবো না। আর প্রি অ্যাম্পলিফায়ারে একটু গেনে কাজ করতে হয়, একটু একটু সাধারণ কিছু মডিফিকেশন করতে হবে আপনাকে, কিন্তু অ্যাম্পলিফায়ারটা কিন্তু আপনাকে ভেবে চিনতে বানাতে হবে যদি এর বক্সে আপনি বাজাতে চান। এইবার ইন ফিউচার উনি যদি বক্স চেঞ্জ করেন তখন ড্রাইভার সামান্য চেঞ্জ করে ট্রানজিস্টার চেঞ্জ করে দিলেই কিন্তু এই অবশ্য তখন ট্রান্সফর্মার চেঞ্জ করতে হবে, সেই প্রশ্ন আসছি না, তখন কিন্তু ওয়াটেজ অনেক বাড়ানো যাবে। কিন্তু এই সেট একটা বাড়ির জন্য 40+40, 50+50, 60+60 মোর দ্যান এনাফ। বাড়ির জন্য কেন, আপনি ছাদে উঠে ফাংশন করুন, বাড়িতে ফাংশন করুন, কোনো ব্যাপারই না। সত্যিকারের সুইটেবল সাউন্ড যত বড় বড় অ্যাম্পলিফায়ার যারা বাড়ির জন্য বানাচ্ছে সব 60-র মধ্যে 80-র মধ্যে রাখে। এর আগের বার যেটা হারমান কার্ডুন বলছি লক্ষ্মণ দেখালাম 80+80, কি অসাধারণ একটি সেট, যেটা হাইব্রিড সেট ছিল। যারা দেখেছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ভেতরে ওয়ারিং একটু দেখিয়ে দিন। এই ওয়ারিং দীপঙ্কর সব ইম্পোর্টেড খুব ভালো মানের পট, ওয়ারিংও দেখে নিন ভালো করে। আর হচ্ছে এই মুহূর্তে আর তো কিছু মনে পড়ছে না। ট্রান্সটা সম্পর্কে বললাম, ড্রাইভার সম্পর্কে বললাম, প্রি সম্পর্কে বললাম, আর এদিকে আর কিছু বলছি না। মেটাল নব অমুক নব, এটা অমুক ইকুলাইজার, এখানে অমুক তমুক এসব ছেড়েই দিচ্ছি। এগুলো আপনারা যারা পুরনো আমার বন্ধুরা তারা সবই জানেন যে দীপঙ্কর কি স্টাইলের অ্যাম্পলিফায়ার বানায়। তো আবার লাস্ট শেষ করার আগে বলছি, এর সঙ্গে কখনোই গোলাবেন না এই অ্যাম্পলিফায়ারটা। দেখতে মনে হচ্ছে অনেক অনেক বন্ধুরা আছে দূর থেকে দেখেই কমেন্টস করে দেবো, ও ওইটা এটা একই তো। না বন্ধুরা, কাছে থেকে দেখুন, স্টাডি করুন, করার পরে বুঝতে পারবেন। এসটি কে দেখে বলে দেয় আরে ওইটা ডুপ্লিকেট এটা অরিজিনাল, বাবা আমি তো আজ পর্যন্ত পারলাম না দূর থেকে দেখে বলতে। যাক গিয়ে এইটা এক নয়, এই রেজিস্ট্যান্স গুলোর যে আছে এগুলো সব, আর এমিটার আউটপুট, এটাও এমিটার আউটপুট, এটাও এমিটার আউটপুট, এইখানের ভ্যালু গুলো সব একই আছে, কিন্তু এইখানে রেজিস্ট্যান্স ভ্যালু সমস্ত কিন্তু কম বেশি করা আছে। ঠিক আছে বন্ধুরা, অতএব যেই রকম এনক্লোজার হবে, যেই রকম বক্স হবে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে সুইটেবল অ্যাম্পলিফায়ার তৈরি করতে হবে, তবেই কিন্তু আপনি মাঠে গিয়ে গোল করতে পারছেন, না হলে কিন্তু আপনি হেরে চলে আসবেন। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।